১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল শহরের মানুষজন রোজকার কর্মব্যস্ত জীবন শেষ করে বাসায় ফিরে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সময় তখন রাত ১টা বেজে ২৩ মিনিট। গভীর রাতের বুক চিরে বিস্ফোরণ ঘটে উঠল চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে। মুহূর্তের মধ্যে নরকে পরিণত হয়ে উঠল গোটা চেরনোবিল শহর। সপ্তাহ পার হতে ৩০ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও উচ্চ রেডিয়েশনের কারণে পরবর্তীতে ক্যান্সার এবং পঙ্গুত্ব বরণ করে নিতে হয় অনেককেই। সংখ্যার বিচারে যা ৪,০০০ জন। তবে এরপরে পার হয়ে গেছে বহু বছর। পৃথিবীর বিভিন্ন দেশ নতুন নতুন প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে তৈরি করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ সারা বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যোগ দিয়েছে। চালু হয়েছে বাংলাদেশের প্রথম মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইতিহাস খুবই দীর্ঘ। তৎকালীন পাকিস্তান আমলে ১৯৬১ সালে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৯ সালে তৎকালীন ক্ষমতাসীন দল রাশিয়ার সাথে চুক্তি করে। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রূপপুর প্রকল্পের। রাশিয়ার প্রযুক্তি এবং সহযোগিতায় প্রায় ১২৬৫ বিলিয়ন ডলারের বিশাল কর্মযজ্ঞ শুরু হয় মূলত এভাবেই। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, পারমাণবিক শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। এখানে রাশিয়ার সর্বাধুনিক VVER 1200 জেনারেশন 3+ রিয়েক্টর ব্যবহার করা হয়েছে। রিয়েক্টরের ভেতরে ইউরেনিয়াম-235 এর পরমাণুকে নিউট্রন দিয়ে মূলত আঘাত করলে পরমাণু বিভাজিত হয়ে প্রচুর তাপশক্তি উৎপন্ন করে এবং সেই তাপশক্তি দিয়ে মূলত পানিকে বাষ্পে পরিণত করা হয় এবং এই বাষ্প দিয়েই সেখানে প্রচুর টারবাইন, যে বিশাল বিশাল টারবাইন রয়েছে, এগুলো ঘোরানো হয় এবং এই টারবাইন যখন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তখনই মাত্র এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। অর্থাৎ সোজা কথায় বললে এখানে জ্বালানি হিসাবে তেল বা কয়লার পরিবর্তে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। রূপপুরে মোট ২টি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে, অর্থাৎ প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব যখন এটি চালু করা সম্ভব হবে। অর্থাৎ আমাদের সারা দেশের বিদ্যুৎ চাহিদা ১০ থেকে ১২% এখান থেকে পূরণ করা সম্ভব। গত ২৮শে এপ্রিল ফুয়েল লোডিং প্রসেসের মধ্য দিয়ে মূলত যাত্রা শুরু করেছে এই প্রজেক্ট। তবে এটি পুরোপুরি চালু হতে এখনও ৪৫ দিন সময় লাগবে এবং পরবর্তী ১৮ মাস এটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তবে এত বড় প্রজেক্টের প্রায় ৯০% অর্থই রাশিয়ার কাছ থেকে লোন নিয়েছিল তৎকালীন সরকার, যা পরবর্তী ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়েও দাঁড়াতে পারে। বিশ্বব্যাপী এইসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এখানে মূলত ৫ স্তরের নিরাপত্তা বলয় ব্যবহার করা হয়েছে। ভূমিকম্প কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই মূলত এটি তৈরি। তবে বিশ্বব্যাপী এইসব পারমাণবিক কেন্দ্রে ঘটা দুর্ঘটনার সংখ্যাও খুব একটা কম নয়। তাই সামান্য ত্রুটি বিচ্যুতি কি ভয়াবহ পরিণতি তৈরি করতে পারে তা তো ভিডিওর শুরুতে দেখানো চেরনোবিল শহরের দিকে তাকালেই আঁচ করা যায়। এছাড়াও প্রমত্ত পদ্মার বুকে নির্মিত হয় বৈচিত্র্য হারাতে পারে পদ্মা নদী, প্রভাব পড়তে পারে মাছদের জীববৈচিত্র্যে। তবে এত কিছুর পরেও উৎপাদিত জ্বালানির বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে বহুগুণ এই বিশাল প্রকল্পের ব্যয়ভার বহন করতে। দিন শেষে এই বিশাল বড় মেগা প্রজেক্টের ঠিক কতটুকু সুবিধা বাংলাদেশ আদায় করতে পারবে তা সময়ই বলবে। আমি শুধু চেষ্টা করছি খুবই সাধারণভাবে আপনাদের কাছে এই কঠিন বিষয়টি তুলে ধরার। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো রকমের মতামত আমার কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।